মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্প শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এমন অভিযোগে পুলিশ গতকাল সোমবার বিকাল 5:30টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত 17 বছর বয়সী কিশোর তামজিদ আহমদ উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ সবেদ আলী জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত তামজিদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন মেনে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে 1000 পিস ইয়াবা ট্যাবলেট সহ আলতাফ হোসেনকে আটক করা হয়। আটক আলতাফ হোসেন জকিগঞ্জ উপজেলার 2 নং বীরশ্রী ইউনিয়নের বড় পাথর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য 3,50,000 টাকা। সিলেট তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি 17,46,000 টাকার ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 9টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নানু ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শিগগিরই। তবে এর প্রভাবে বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। বৃষ্টি হতে পারে সিলেট বিভাগেও। এই বৃষ্টি 3 দিন থাকতে পারে।